السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مغفرة وجنة. إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت نيته طلب الآخرة جعل الله غناه في قلبه وجمع له شمله وآتته الدنيا وهي راغمة. ومن كانت نيته طلب الدنيا جعل الله الفقر بين عينيه وشتت
شتت عليه أمره ولا يأتيه منها إلا ما كتب له أو كما قال عليه الصلاة والسلام محترم সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم খাদিমুল কুরআন মডেল একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাগড়ি ও মেয়েদের বোরকা প্রদান উপলক্ষে প্রথম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দিন প্রিয় সুধী বৃন্দ, পর্দার অন্তরালের দিনদার পরহেজগার মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে আমাদের কিছু সংখ্যক বান্দাগণকে পছন্দ মোহাব্বত করে ভালোবেসে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করে কোরআন হাদিসের মাহফিলে ধৈর্যের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে যেই আয়াতে কারীমাগুলো তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে কারীমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতকালের একজন নিয়ামত প্রাপ্ত ব্যক্তির ঘটনা আলোচনা করেছেন। ঘটনা আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে সেই ঘটনা আমরা জেনে শুনে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের মাধ্যমে আমাদের লক্ষ্য জান্নাতে যেতে পারি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন জায়গায় অতীতকালের বহু ঘটনা আলোচনা করেছেন। তেলাওয়াতকৃত আয়াতে কারীমায় নিয়ামত প্রাপ্ত ব্যক্তির যেই ঘটনাটি আলোচিত হয়েছে, সেই ঘটনাটি ভালোভাবে বুঝে শিক্ষা গ্রহণ করার জন্য শুরুতেই ভূমিকা স্বরূপ কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলেই বলেন আমিন। একটু জোরে বলেন তো আমিন। আমিন। মাশাআল্লাহ। ভূমিকার প্রথম কথা, পৃথিবীর সমস্ত মানুষ দুই দল। একদল মানুষ ঈমানদার আল্লাহওয়ালা, আর একদল মানুষ নাফরমান শয়তানওয়ালা। ঈমানদার আল্লাহওয়ালা মানুষ যারা, তারা আখিরাত পাওয়ার জন্য নিয়ত করে। আর শয়তানওয়ালা মানুষ যারা, বেঈমান নাফরমান শয়তানওয়ালা মানুষগুলো
দুনিয়া পাওয়ার জন্য নিয়ত করে, আখিরাত পাওয়ার জন্য নিয়তকারী মানুষ যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে 3টা পুরস্কার দেন। কয়টা? জোরে বলেন। 3টা পুরস্কার দেন। যেমন হাদিসের মধ্যে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت نيته طلب الآخرة جعل الله غناه في قلبه وجمع له شمله وآتته الدنيا وهي راغمة। رسول الله صلى الله عليه وسلم ارشاد ফরমান, যেই ব্যক্তি আখিরাত পাওয়ার নিয়ত করে, আল্লাহ পাক তাকে অন্তরের ধনী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর পুরস্কার। আল্লাহওয়ালা মানুষ যারা যারা আখিরাত পাওয়ার নিয়ত করে, তাদেরকে আল্লাহ পাক 1 নম্বর পুরস্কার কি দেন? তাকে অন্তরের ধনী অর্থাৎ প্রশান্ত হৃদয়ের মালিক বানিয়ে দেন। 2 নম্বর, وَجَمَعَ لَهُ شَمْلَهُ, তার হায়াতের অবস্থা ভালো করে দেন, বিক্ষিপ্ত অবস্থা দূর করে দেন। সুবহানাল্লাহ। বুঝার জন্য একটু খুলে বলি, সময় একবারে কম। যেই ব্যক্তি আখিরাত পাওয়ার নিয়ত করে, আখিরাত পাওয়ার নিয়ত করার আগে নামাজ পড়তে পারতো না, আখিরাত পাওয়ার নিয়ত করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করতে পারে। আখিরাত পাওয়ার নিয়ত করার কারণে আগে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিল, ধর্মনিরপেক্ষতার কুফরকে পছন্দ করত। আখিরাত পাওয়ার নিয়ত করার কারণে আল্লাহ পাক সেই কুফরি মতবাদের প্রতি তার ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। ভূখণ্ডগত জাতীয়তাবাদের কুফরের প্রতি তার ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। সমাজতন্ত্র গণতন্ত্রের কুফরের প্রতি তার ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে ওই ব্যক্তি বিশুদ্ধ ঈমান নিয়ে জমিনে বেঁচে আছে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন আপনারা? জি। আখিরাত পাওয়ার নিয়ত করার কারণে আগে পর্দা মেনে চলতো না, এখন পর্দা মেনে চলে। আগে রোজা পালন করতো না, এখন রোজা পালন করে। আগে মা বাবার সাথে সৎ আচরণ করতো না, এখন করে। আগে উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করতো না, এখন করে। আগে কোরআনের প্রতিটি কথা পছন্দ করতো না, এখন প্রত্যেকটা কথা পছন্দ করে। আল্লাহু আকবার। এটা কেন হয়েছে? কথা বলেন। আখিরাত পাওয়ার নিয়ত করার কারণে। আল্লাহু আকবার। আগে হায়াতের অবস্থা বিক্ষিপ্ত ছিল, এগুলো বিক্ষিপ্ত অবস্থা না। কুফরি কর্মের সাথে লিপ্ত থাকা, কুফরকে পছন্দ করা বিক্ষিপ্ত হায়াত, বেপরদায় চলা বিক্ষিপ্ত হায়াত, মিথ্যা বলা বিক্ষিপ্ত হায়াত, মুসলমানদেরকে মহব্বত না করে কাফের মুশরিকদেরকে মহব্বত করা বিক্ষিপ্ত হায়াত। ওয়াজামা লাহু শামলাহু, আল্লাহ পাক 2 নম্বর পুরস্কার, এই হায়াতের এই বিক্ষিপ্ত অবস্থা আল্লাহ পাক দূর করে দিয়ে হায়াতের অবস্থা আল্লাহ পাক সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। وآتته الدنيا وهي راغمة। 3 নম্বর পুরস্কার, সংক্ষেপে বললে দুনিয়া ওই আখিরাত পাওয়ার নিয়তকারী মানুষটার পিছনে পিছনে চলে। সুবহানাল্লাহ। আমরা তো যারা নাফরমান, যারা দুনিয়া পাওয়ার নিয়ত করে, এরা দুনিয়ার পিছনে পিছনে চলে, আর ঈমানদারদের পিছনে দুনিয়া চলে।
তারা আখিরাত পাওয়ার নিয়ত যারা করে তাদের পুরস্কার কয়টা? জোরে বলেন। এক নম্বর, কথা বলেন না কেন? হ্যাঁ, প্রশান্ত হৃদয়। মাশাআল্লাহ, প্রশান্ত হৃদয়ের মালিক বানিয়ে দেন আল্লাহ পাক, হৃদয়ের ধনী বানিয়ে দেন। 2 নম্বর, হায়াতের অবস্থা ভালো করে দেন। 3 নম্বর, দুনিয়া তার পিছনে পিছনে চলে ঘুরে। ومن كانت نيته طلب الدنيا جعل الله الفقر بين عينيه وشتت عليه أمره ولا يأتيه منها إلا ما كتب له। যেই মানুষটা দুনিয়া পাওয়ার নিয়ত করে, নাফরমান শয়তান ওয়ালা, তার দুনিয়ার হায়াতের 3টা লাঞ্ছনা আছে। কয়টা লাঞ্ছনা? জাআলাল্লাহুল ফাকরা বাইনা আইনাইহি, তার উভয় চোখের মাঝখানের খালি জায়গায় আল্লাহ পাক দারিদ্রতার কথা লিখে দেন। কিসের কথা? দারিদ্রতার কথা। শুধুই অর্থনৈতিক দারিদ্রতা না, না, ইবাদতের দারিদ্রতা, ঈমানের দারিদ্রতা, আমলের দারিদ্রতার কথা লিখে দেওয়া হয়। বিশুদ্ধ ঈমানের পথে সে চলতে পারে না দুনিয়া পাওয়ার নিয়ত করার কারণে। দুনিয়া পাওয়ার নিয়ত করার কারণে বিশুদ্ধ ঈমান নিয়ে চলতে পারে না। নামাজ পড়তে তার সৌভাগ্য হয় না, নামাজ তার সৌভাগ্য হয় না। পর্দা মেনে চলতে পারে না, সত্যকে গ্রহণ করতে পারে না, কোরআন সুন্নাহের পথে চলতে পারে না, নাফরমানির পথেই চলে, কুফরকে পছন্দ করে। কথা বুঝতেছেন আপনারা? এটা 1 নম্বর লাঞ্ছনা। কি? দারিদ্রতা, ইবাদতের দারিদ্রতার কথা লিখে দেওয়া হয়। আল্লাহর হুকুমগুলো, ইবাদতগুলো সে পালন করতে পারে না দুনিয়া পাওয়ার নিয়ত করার কারণে। 2 নম্বর লাঞ্ছনা, আল্লাহ পাক তার হায়াতের ভালো অবস্থা বিক্ষিপ্ত করে দেন, নষ্ট করে দেন। 3 নম্বর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া পাওয়ার জন্য সে যেই পরিমাণ পরিশ্রম করে, দুনিয়া শেষ ওই পরিমাণ অর্জন করতে পারে যেই পরিমাণ আল্লাহ পাক তার জন্য লিখে দিয়েছেন। এর বেশি সে দুনিয়া উপার্জন করতে পারে না। এটাও এক প্রকারের লাঞ্ছনা। ভূমিকার প্রথম কথা গেল, এবার দ্বিতীয় কথা। ভূমিকার দ্বিতীয় কথা হলো, আল্লাহ পাক আমাদেরকে যত প্রকারের নিয়ামত দান করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো 3টি। কয়টি? জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ নিয়ামত 3টি। 1 নম্বর ঈমানের নিয়ামত। বলেন, 1 নম্বর ঈমানের নিয়ামত। 2 নম্বর ইলমের নিয়ামত। 3 নম্বর ইলম অনুযায়ী আমল করার তৌফিকের নিয়ামত। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কয়টি? 3টি। কি কি বলেন? 1 নম্বর ঈমানের নিয়ামত, ইলমের নিয়ামত, ইলম অনুযায়ী আমল করার তৌফিকের নিয়ামত। এই শ্রেষ্ঠ 3টি নিয়ামত আল্লাহ পাক বেশি আর কম আমরা যারা এখানে আছি আমাদের সকলকে দান করেছেন। ঈমানের নিয়ামত বেশি আর কম আমাদের সকলকে আল্লাহ পাক দান করেছেন। ইলমের নিয়ামত বেশি আর কম আমাদের সকলকে আল্লাহ পাক দান করেছেন। ইলম অনুযায়ী আমল করার তৌফিকের নিয়ামত বেশি আর কম আল্লাহ পাক আমাদের সকলকে দান করেছেন। শ্রেষ্ঠ এই 3টি নিয়ামত ঈমানদার মুসলমানেরা শ্রেষ্ঠ এই 3টি নিয়ামতকে 3 কারণে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। কত কারণে? 3 কারণে। 1 নম্বর হুব্বে জাহ, 2 নম্বর হুব্বে মাল, 3 নম্বর হুব্বে নিসা।
এক নম্বর, মান সম্মান ইজ্জত চেয়ার ক্ষমতার লোভে মানুষ শ্রেষ্ঠ তিনটি নিয়ামতকে ধ্বংস করে দিয়ে বেঈমানির পথে চলে। দুই নম্বর, সম্পদের লোভে শ্রেষ্ঠ তিনটি নিয়ামতকে মানুষ ধ্বংস করে দেয়। তিন নম্বর, অবাধ মেলামেশার লোভে, জিনার লোভে, বেহায়াপনার লোভে মানুষ শ্রেষ্ঠ তিনটি নিয়ামতকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। ভূমিকার এই সংক্ষিপ্ত কথা সবাই মনে রাখবেন তো ইনশাআল্লাহ? মনে রাখতে পারবো না? কমপক্ষে এই তিনটা মনে রাখেন। শ্রেষ্ঠ নিয়ামত কয়টি? জোরে বলেন। শ্রেষ্ঠ নিয়ামত তিনটি, এটা মনে রাখবেন। কয় কারণে ধ্বংস হয়? তিন কারণে। কি কি কারণ বলেন? মান সম্মান ইজ্জত ক্ষমতার লোভে, দ্বিতীয় নম্বর সম্পদের লোভে, তৃতীয় নম্বর অবাধ মেলামেশার লোভে, জিনার লোভে, বেহায়াপনার লোভে। এই তিন লোভে মানুষ শ্রেষ্ঠ তিনটি নিয়ামতকে ধ্বংস করে দেয়। এটা মনে রাখবেন। এবার আমরা মূল আলোচনায় চলে যাই, সময় যেহেতু অল্প। আল্লাহ, ফিরআউন একজন জালেম ছিল। এক জালেমের নাম কি ছিল? ফিরআউন। ফিরআউন, এই ফিরআউনের বংশধর বর্তমান পৃথিবীতে আছে কি নাই? বাংলাদেশেও কিছুদিন আগেও ছিল। ফিরআউনের বংশধর এখন আছে বাংলাদেশে? আছে, আছে, লুকিয়ে ঘাপটি মেরে বসে আছে। এতদিন আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছে। আমরা দুনিয়ার জালেমদেরকে ফিরআউন নমরুদের সাথে কি করি? তুলনা করি। এই মূসা আলাইহিস সালামের সময়ে এক জালেম, যার নাম ছিল ফিরআউন। কি নাম ছিল? ওই মিশরের বাদশাদেরকে ফিরআউন বলা হতো। যেই হতো তাকে কি বলা হতো? ফিরআউন। ফিরআউন এবং তার বাহিনীর উপর মূসা আলাইহিস সালাম এবং তিনার সঙ্গী বনি ইসরাঈলের ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। কি দান করলেন? বিজয়। ফিরআউন এবং তার সাথী সঙ্গীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়ে ঈমানদার আর নবীকে আল্লাহ পাক বিজয় দান করলেন। বিজয় দান করার পর আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা, আমি আপনাকে এবং আপনার সাথী সঙ্গী ঈমানদারদেরকে জালেমের জুলুম থেকে মুক্তি দান করেছি। জালেমদের উপর আপনাদেরকে বিজয় দান করেছি। অতএব আমি এখন আপনাকে যেই হুকুম করব, আপনি আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমার সেই হুকুমের অনুসরণ করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ, হুকুম করেন, আপনার হুকুম আমি পালন করব। আল্লাহ পাক হুকুম করলেন, মূসা, সিরিয়ার জমিন, এই জমিনকে আমি বিশেষভাবে পবিত্র করেছি। আমার এই পবিত্র জমিনকে একদল নাফরমান সম্প্রদায় তারা অপবিত্র করে চলেছে। অপবিত্র করা, জমিন অপবিত্র করার অর্থ কি? অর্থাৎ জমিনের উপর রবের কথা না মেনে মানব রচিত কথার অনুসরণ, এটাই হচ্ছে নাফরমানি। কথা বুঝতেছেন আপনারা? রবের আইন, রবের দেয়া সংবিধান, রবের দেয়া হুকুম না মেনে মানব রচিত সংবিধান, মানব রচিত আইন, এগুলো যারা মানে তারা আল্লাহর এই পবিত্র জমিনকে অপবিত্র করে চলেছে। কথা বুঝতেছেন? হ্যাঁ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, মূসা, ওই সিরিয়ার জমিন, আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন আগে সিরিয়ার জালেম থেকেও সেই জমিন পবিত্র হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই অল্প কিছুদিন আগে, আলহামদুলিল্লাহ। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, সেই জমিনে যেই সম্প্রদায়, জালেম সম্প্রদায়, নাফরমান সম্প্রদায় আছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য আপনি আপনার সাথী সঙ্গী বনি ইসরাঈলের ঈমানদারদেরকে নিয়ে রওনা দেন।
মুসা আলাইহিস সালাম হুকুম পেয়ে বনি ইসরাইলের ঈমানদার সকলকে ডাকলেন, ডেকে বললেন, চলো, আল্লাহ হুকুম করেছেন, আমাদেরকে বিজয় দান করেছেন, অতঃপর আরেকটি হুকুম পালন করার আদেশ করেছেন। জাব্বারিন নামক এক সম্প্রদায় সিরিয়ার জমিনকে অপবিত্র করে চলেছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, চলো। বাস, নবীর নেতৃত্বে ঈমানদারদের এক বিশাল জামাত রওনা হয়ে গেল। এই যে তারা নবী এবং ঈমানদাররা যে রওনা হলেন, এই সংবাদ ওই নাফরমান জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা জানতে পারল। জেনে তারা চিন্তায় পড়ে গেল, আতঙ্কিত হয়ে পড়ল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। কারণটা কি? কারণ হলো তারা চিন্তা করতেছিল ফেরআউনের মতো পরাশক্তি, ফেরআউনের বাহিনীর মতো এত শক্তিশালী বাহিনী, তাদের মতো শক্তিশালী বাহিনীকে যারা পরাজিত করেছে, তাদের সাথে আমরা কখনো যুদ্ধে পারবো না। এই কথা চিন্তা করে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পরামর্শে বসলো কি করা যেতে পারে। পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমাদের সম্প্রদায়ের মধ্যে একজন নিয়ামত প্রাপ্ত বান্দা আছে আল্লাহর, যাকে আল্লাহ পাক ইসমে আজম, ইসমে আকবর শিক্ষা দিয়েছেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাহ পাক যাকে আল্লাহর নিদর্শনাবলী থেকে বিশেষ কিছু নিদর্শনাবলী দান করেছেন, এই রকম একজন নিয়ামত প্রাপ্ত বান্দা আছে, যে ওই ইসমে আজম আর ইসমে আকবরের উসিলা দিয়ে যেই দোয়া আল্লাহর কাছে বলে, যেই দোয়া করেন, সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে। এরকম একজন নিয়ামত প্রাপ্ত বান্দা, যার নাম বালআম। কি নাম? বালআম। তো নিয়ামত প্রাপ্ত ব্যক্তির কাছে গেছে সবাই, কওমের লোক সবাই গিয়ে বলতেছে, বালআম, আমাদের সামনে তো এই বিপদ, মুসা তার বাহিনী নিয়ে আসতেছে, আসলে তো আমাদের শেষ রক্ষা হবে না, তো তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বদদুআ করো। তোমার না সব দোয়া কবুল হয়, নেক দোয়াও কবুল হয়, বদদুআও কবুল হয়, দোয়া করো। তো বালআম তাদের এই প্রস্তাব শুনে ভয় পেয়ে গেল। বালআম বলল, খবরদার, নবী আর ঈমানদারদের বিরুদ্ধে বদদুআ করা যাবে না, বদদুআ করলে ধ্বংস হয়ে যাব। নবী আর ঈমানদারদের বিরুদ্ধে সব যুগে যত নাফরমান জালেমরা নবী এবং ওয়ারিসে নবীদের বিরোধিতা করেছে, এদেরকে আল্লাহ পাক ছাড় দেন নাই। এ দেশের জালেমকেও আল্লাহ পাক ছাড় দেন নাই, তাকেও ধরেছেন। হ্যাঁ, যাই হোক, বালআম বলল, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তো সম্প্রদায়ের লোকেরা বলল, না, তোমাকে পারতেই হবে, আর না হয়তো আমাদের উপায় নাই। তা তুমি একটা কাজ করো। সম্প্রদায়ের লোকেরা পরামর্শ দিল, তুমি একটা কাজ করো, তুমি তোমার রবকে জিজ্ঞেস করো বদদুআ করবে কিনা। তো বালআম বলল, ঠিক আছে, জিজ্ঞেস করি। আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, আল্লাহ, বদদুআ করবো কিনা। তা আল্লাহ পাক বালআমকে স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, খবরদার বালআম, নবী আর ঈমানদারদের বিরুদ্ধে বদদুআ করা যাবে না, করলে তুমি ধ্বংস হয়ে যাবা। তো পরের দিন বালআম সম্প্রদায়ের লোকদেরকে জানিয়ে দিল যে আমার আল্লাহ আমাকে বদদুআ করতে নিষেধ করেছেন, আমি পারবো না। সম্প্রদায়ের লোকেরা আরো চাপাচাপি করে বলল, বালআম, তুমি আবার জিজ্ঞেস করো, আরেকবার জিজ্ঞেস করো। বালআম আবার জিজ্ঞেস করছেন। আল্লাহ পাক বালআমকে এবার হা না কোনো জবাব দিলেন না। পরের দিন যখন সম্প্রদায়ের লোকদের কাছে তিনি বললেন যে এবার তো আমার রব আমাকে হা না কোনো জবাব দেন নাই, সম্প্রদায়ের লোকেরা এই কথাটাকে সুযোগ হিসেবে গ্রহণ করলো। গ্রহণ করে বলল, যেহেতু আল্লাহ হা না কোনো জবাব দেন নাই, বোঝা গেল আল্লাহর সম্মতি আছে। নাউযুবিল্লাহ। বালআম বলল, না, পারবো না। অতঃপর সম্প্রদায়ের লোকেরা পরামর্শ করে তাদের ধনাঢ্য ব্যক্তিরা অনেক সম্পদ এনে বালআমকে হাদিয়া দিল। বালআম হাদিয়া গ্রহণ করলো। গ্রহণ করার পরে বালআমকে এবার তারা আরো শক্ত করে ধরলো, বালআম, বদদুআ করতেই হবে। এক পর্যায়ে বালআম যখন রাজি হচ্ছে না,
তখন সম্প্রদায়ের লোকেরা তার উপর রাগ প্রকাশ করলো, ক্ষোভ প্রকাশ করলো। ক্ষোভ প্রকাশ করার পরে বালআম দুইটা চিন্তা করেছে। কয়টা? দুইটা। এক নম্বর চিন্তা করেছে, আমি আমার সম্প্রদায়ের, আমার কওমের মধ্যে আমি সবচাইতে সম্মানিত ব্যক্তি, আমাকে তারা সম্মানের আসন, চেয়ারে বসায়, ইজ্জত করে, সম্মান করে। আমি যদি তাদের এই প্রস্তাবে রাজি না হই, তো আজকের পর থেকে তারা আমাকে আর সম্মান করবে না, ইজ্জতের আসনে রাখবে না। প্রথমত সে এই চিন্তা করেছে। দ্বিতীয় চিন্তা করেছে, আমার কওমের লোকেরা আমাকে অনেক সম্পদ দিয়ে সহযোগিতা করেছে, আমি যদি তাদের প্রস্তাবে রাজি না হই, তো আমার কওমের লোকেরা আমার থেকে তাদের সম্পদ ছিনিয়ে নেবে। এই দুই চিন্তা করে বালআম নবী আর ইমানদারদের বিরুদ্ধে বদদুআ করার জন্য রাজি হয়ে গেল। নাউযুবিল্লাহ। অথচ বালআমকে আল্লাহ পাক ঈমানের নিয়ামত দান করেছিলেন, ইলমের নিয়ামত দান করেছিলেন, ইলম অনুযায়ী আমল করার তৌফিকের নিয়ামত আল্লাহ পাক বালআমকে দান করেছিলেন। এই শ্রেষ্ঠ তিনটি নিয়ামতকে ধ্বংস করে দিয়ে নবী আর ইমানদারদের বিরুদ্ধে বদদুআ করার জন্য একটা গাধার উপর সওয়ার হয়ে হুসবান নামক পাহাড়, যেই পাহাড়ের পাদদেশে মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের ইমানদারদেরকে সাথে নিয়ে সেখানে অবস্থান করছিলেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিলেন, সেই হুসবান নামক পাহাড়ের দিকে রওনা হয়ে যায়। সাথে কওমের লোকেরাও আছে, জাব্বারিন সম্প্রদায়ের লোকেরাও মূসা আলাইহিস সালামের পিছনে, বালআমের পিছনে পিছনে যাচ্ছে। অল্প কিছু দূর অগ্রসর হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, ওই দেখো নিয়ামত প্রাপ্ত বান্দা, যাকে আমি ঈমানের নিয়ামত দান করেছি, ইলমের নিয়ামত দান করেছি, ইলম অনুযায়ী আমল করার তৌফিকের নিয়ামত দান করেছি, আমার এই শ্রেষ্ঠ নিয়ামতগুলোকে ধ্বংস করে দিয়ে মান সম্মান ইজ্জতের লোভে আর সম্পদের লোভে শ্রেষ্ঠ তিনটি নিয়ামতকে ধ্বংস করে দিয়ে নাফরমানির পথে অগ্রসর হচ্ছে, নবী আর ইমানদারদের বিরুদ্ধে বদদুআ করার জন্য অগ্রসর হচ্ছে। যাও ফেরেশতা, গিয়ে বালআমকে বাধা দাও, বালআমের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে যাও। ফেরেশতা এসে বালআমের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন। দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে গাধা জমিনে বসে পড়ল। গাধা যখন জমিনে বসে পড়ল, এবার বালআম তার হাতের অস্ত্রটা বের করে ওই গাধাকে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, উঠ, সামনে চল। গাধাকে বলতে লাগলো, কে? বালআম। গাধা তো উঠে না। কারণ কি? গাধা তো ফেরেশতাকে দেখে, কিন্তু বালআম তো দেখে না। বালআম তো সামনের দিকে তাকিয়ে দেখে, রাস্তা তো খোলা, কিন্তু ফেরেশতা যে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন, এটা কে দেখছে? গাধা দেখে। আল্লাহু আকবার। তো গাধা বসে আছে কিছুক্ষণ এইভাবে গাধার উপর আঘাত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, মনে হয় আমার এই বান্দা নাফরমান, নিয়ামত প্রাপ্ত বান্দা নাফরমানির পথে অগ্রসর হচ্ছে, আমি বাধা দিয়েছি, সে মনে হয় বাধা মানতে রাজি না, চলে আসে। ফেরেশতা চলে গেছেন। ফেরেশতা চলে যাওয়ার পর গাধা আবার দাঁড়িয়ে সামনে অগ্রসর হচ্ছে। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আবার ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ফেরেশতা, আমার তো সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা নাফরমানির পথে অগ্রসর হচ্ছে, যাও যাও, আবার যাও, আবার গিয়ে তাকে বাধা দাও। হায় কত দয়াবান মেহেরবান রব! বান্দা নাফরমানির পথে অগ্রসর হয় আর রব তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। আল্লাহ তো আল্লাহর হুকুম মতো ওই ফেরেশতা এসে আবার সেই বালআম আর গাধার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে গাধা আবার জমিনে বসে পড়ল। বসার পরে
বালআম আগের মতো হাতের অস্ত্র বের করে আবার গাধাকে আঘাত করতে লাগলো। আঘাতের পর আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, উঠো, দাঁড়াও, সামনে অগ্রসর হও। এভাবে কিছু সময় চলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট একটা কুদরত প্রকাশ করার ইচ্ছা করলেন বালআমের সামনে, যে নিয়ামত প্রাপ্ত বান্দা যেহেতু নাফরমানির পথে অগ্রসর হচ্ছে, আমি আমার ছোট্ট একটা কুদরত যদি বালআমের সামনে প্রকাশ করি, হয়তোবা বালআম সেটা দেখে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গাধা কথা বলতে পারে না, গাধা কথা বলতে পারে? যেই গাধা কথা বলতে পারে না, আল্লাহ পাক সেই গাধাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লাহু আকবার। গাধাকে কথা বলার শক্তি দান করলেন, গাধার জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়ার পর গাধা বালআমকে ডাক দিয়ে বলছে, হে বালআম, আমাকে আঘাত করছো কেন? দেখো না আমাদের সামনে একজন ফেরেশতা দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন, আমি সামনে কিভাবে অগ্রসর হব? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাফরমানির পথে বাধা দিচ্ছেন, তুমি নাফরমানির পথে অগ্রসর হইও না। বালআমকে নসিহত করতেছে কে? গাধায়। নিয়ামত প্রাপ্ত বান্দাকে গাধায় নসিহত করে। হায় হায়। কিন্তু বালআম রাজি না। কুদরত দেখার পরেও বালআম ফিরতে রাজি না। দ্বিতীয় বাধা অতিক্রম করার জন্য বালআম প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, নাফরমান মানবে না, চলে আসো। তার রাস্তাকে, নাফরমানির রাস্তাকে প্রশস্ত করে দাও, খুলে দাও, যাতে আর কখনো সে ঈমানের পথে ফিরে আসতে না পারে। দ্বিতীয় বাধা অতিক্রম করেছে, কুফরের পথে। বালআম দ্বিতীয় বাধা, রবের দেয়া দ্বিতীয় বাধা অতিক্রম করেছে। এই ভালো রকম শুনেন, আমাদের দেশে 90-95 ভাগ মুসলমান আমরা দাবি করি না, কিন্তু প্রকৃত অর্থে 90-95 ভাগ মুসলমান এ দেশে নাই। দাবিকৃত মুসলমান আছে, ঈমানের দাবিদার আছে 90-95, কিন্তু প্রকৃত ঈমানদারের সংখ্যা 5% আছে কিনা সন্দেহ। কথা বুঝতেছেন? হ্যাঁ, এই বালআমের মতো নিয়ামত প্রাপ্ত বান্দা আমরা, আমাদেরকে আল্লাহ পাক 3টি শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। এই 3টি শ্রেষ্ঠ নিয়ামতকে বালআম ধ্বংস করে দিয়ে যখন অগ্রসর হচ্ছিল নাফরমানির পথে, আল্লাহ পাক 2 বার বাধা দিয়েছেন। আল্লাহ 2 বারের বেশি বাধা দেন না। কুফরির পথে অগ্রসর হওয়ার পরে যারা দ্বিতীয় বাধা অতিক্রম করে, আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না, করেন না, এবং হিদায়াতের পথে তাদেরকে পরিচালিত করেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما رب العالمين বলেন, যারা ঈমান এনে অতঃপর কুফর করে, আবার তওবা করে ফিরে সেই ঈমান আনে কুফর করে, কয়বার হলো? 2 বার। সুম্মাজদাদু কুফরা, দ্বিতীয় বাধা অতিক্রম হওয়ার পরে তারা তাদের কুফরকে কি করে? বৃদ্ধি করে, বাড়ায়। রব্বুল আলামিন বলেন, এই রকম নাফরমানদেরকে আল্লাহ পাক লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তাদেরকে আল্লাহ পাক হিদায়াতের পথে পরিচালিত করবেন
বাশশিরিল মুনাফিকিন, নবী আপনি মুনাফিকদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ দান করেন। আল্লাহ পাক এখানে আযাবকে সুসংবাদ বলেছেন তিরস্কার করে। এই জাতীয় যারা ঈমানের দাবি করে করে যারা কুফর করে, এদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়? মুনাফিক। বলেন কি বলা হয়? মুনাফিক। যাই হোক, আয়াত আরো অনেকগুলো আছে, সময় কম দেখে বিস্তারিত আপনাদেরকে শুনাইতে পারলাম না। হ্যাঁ, মানুষ বেশি হোক আর কম হোক, আমার বয়ান সব জায়গায় একরকম চলে। আওয়াজের মধ্যেও কোনো বেশ কম হয় না, আলোচনার মধ্যেও কোনো কি হয় না, বেশ কম হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো বালাম দ্বিতীয় বাধা অতিক্রম করে সামনে অগ্রসর হয়ে হুসবান নামক পাহাড়ে পৌঁছে গেল। এবার সে বদদুয়া করবে নবী আর ইমানদারদের বিরুদ্ধে। হাত উঠাইছে, কওমের লোকরা সামনে বসা। মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাঈলের ইমানদারদের বিরুদ্ধে বদদুয়া করার জন্য হাত উঠিয়ে যখন জবান চালু করেছে, বালআমের জবান দিয়ে নবী আর ইমানদারদের বিরুদ্ধে বদদুয়া বের না হয়ে নিজের সম্প্রদায়ের লোকদের বিরুদ্ধে বদদুয়া বের হচ্ছিল। আল্লাহু আকবার। তো নিজের কওমের লোকেরা নিজেদের বিরুদ্ধে বদদুয়া শ্রবণ করে শুনে চিৎকার করে উঠল, বালআম, হে বালআম, তোমাকে এনেছি নবী আর ইমানদারদের বিরুদ্ধে বদদুয়া করার জন্য, তুমি যে আমাদের বিরুদ্ধে বদদুয়া করতেছ। আল্লাহু আকবার। বালআম কি বলে জানেন? দেখেন, নাফরমানও কিন্তু বুঝে যে আমি কত বড় নাফরমান, আর আমার যে একজন মালিক আছে আল্লাহ। বালআম বলতেছে, আরে আমার এই জবান তো আমার কথা শুনে না, আমার এই জবান জবানের মালিকের কথা শুনে। এই জবান কার কথা শুনে? জবানের মালিকের কথা শুনে। জবানের মালিক কে? আচ্ছা, আজান হইতেছে। আচ্ছা, আজানের পরে আবার বলতেছি, উঠেন না কেউ, অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ। মুহতারাম, তো বলতেছিলাম যে বালআম মনে আছে, বদদুয়া করার জন্য জবান খুলেছে প্রথমবার। বদদুয়া বের হচ্ছিল কার বিরুদ্ধে? নিজের কওমের লোকদের বিরুদ্ধে বদদুয়া বের হচ্ছিল। অতঃপর কওমের লোকেরা যখন বলল, বালআম, তোমাকে তো এনেছি নবী আর ইমানদারদের বিরুদ্ধে বদদুয়া করার জন্য, তুমি আমাদের বিরুদ্ধে বদদুয়া করছো কেন? তো বালআম কি বলে? বালআম বলে, আমার এই জবান তো আমার কথা শুনে না, জবান জবানের মালিকের কথা শুনে। আল্লাহু আকবার। তো জবানের মালিক কে? আল্লাহ, আমাদের সবার মালিক আল্লাহ। তো সম্প্রদায়ের লোকেরা বলল, বালআম, আরেকবার চেষ্টা করো, আরেকবার চেষ্টা করে দেখো। এবার দ্বিতীয়বার যখন বালআম চেষ্টা করতে গিয়েছে, আল্লাহ পাক শাস্তি স্বরূপ তার জিহ্বা বুক পর্যন্ত কুকুরের মতো ঝুলিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। কুকুরের মতো বুক পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো জিহ্বা যখন ঝুলে গেছে, যখন সে বিপদের সম্মুখীন হয়েছে, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই রকম বিপদের সম্মুখীন যে হয়, সে নাফরমানি থেকে ফিরে আসার কথা না? কথা বলেন না? হ্যাঁ, ফিরে আসার কথা, কিন্তু ফিরে আসতে পারে নাই, বরং সুম্মাজদাদু কুফরা, সে তার কুফরকে আরো বাড়িয়েছে। কেন? ওই দ্বিতীয় বাধা, দুইটা বাধা অতিক্রম করার কারণে। কেন বলেন? কেন? দুইটা বাধা অতিক্রম করার কারণে বিপদ দেখেও সে আর ফিরে আসতে পারে নাই। দুই বাধা অতিক্রম করার কারণে আল্লাহ পাক তাকে ফিরে আসতে দেন নাই। হ্যাঁ, এবার বালআম তার কুফরকে, তার নাফরমানিকে আরো বৃদ্ধি করতেছে, বাড়াচ্ছে। কি? সম্প্রদায়ের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি তো ধ্বংস হয়ে গেছি, এবার আমি তোমাদেরকে যেই পরামর্শ দিব, সেই পরামর্শ মতো কাজ করলে তোমরা মুক্তি পেয়ে যাবে, আর যদি না করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। বলে কি কাজ? বলে তোমরা তোমাদের
যুবতী নারীদেরকে অর্ধ উলঙ্গ করে উত্তম সাজসজ্জা দিয়ে কিছু ব্যবসায়িক সামান তাদের হাতে দিয়ে বনি ইসরাইলের ইমানদারদের ভিতরে বেচাকেনা করার জন্য পাঠিয়ে দাও এবং তাদেরকে বলে দাও যে তারা যখন সেখানে বেচাকেনা করার জন্য যাবে, কোন ইমানদার যুবক যদি তোমাদের কোন যুবতীকে পছন্দ করে তার সাথে নিতে চায়, তোমাদের যুবতীরা যাতে রাজি হয়ে যায়, বাধা যাতে না দেয়। বালআমের এই পরামর্শ অনুযায়ী তারা তাদের সেই নারীদেরকে সাজ দিয়ে ব্যবসায়িক সামান দিয়ে অর্ধ উলঙ্গ করে পাঠিয়ে দিল বনি ইসরাইলের ইমানদারদের ভিতরে বেচাকেনা করার জন্য। সেখানে তারা বেচাকেনা করতে যখন গেল, কিনআন গোত্রপতির জাব্বারিন সম্প্রদায়ের কিনআন গোত্রপতির একজন যুবতী নারী, সুন্দরী যুবতী, তার প্রতি বনি ইসরাইলের একজন ইমানদার যুবক, জুমরি তার নাম, সে তার ওই রূপে আকৃষ্ট হয়ে ওই মেয়ের যুবতী নারীর হাত চেপে ধরে মূসা আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলল, মূসা, আমি জানি আপনি বলবেন, হে যুবক, তুমি এই যুবতীর হাত ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য এই যুবতীকে হারাম করেছেন, আমি জানি আপনি এই কথা বলবেন। মূসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি এই কথা বলবো, হে যুবক, তুমি এই যুবতী নারীর হাত ছেড়ে দাও, আল্লাহ এটা তোমার জন্য হারাম করেছেন। যুবক বলতেছে, মূসা, আজকে আমি আপনার কোনো কথা শুনবো না, মানবো না। এই কথা বলে ওই যুবক অবাধ মেলামেশার লোভে ওই নারীকে সাথে নিয়ে তার তাঁবুর মধ্যে প্রবেশ করে তার সাথে জিনায় লিপ্ত হয়। এই জিনায় লিপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা আসমানি গজব বনি ইসরাইলের ইমানদারদের উপর নাজিল করেন। সেই গজবটার নাম হচ্ছে প্লেগ মহামারী। এই প্লেগ মহামারী গজব নাজিল করার পর ওই গজবে আক্রান্ত হয়ে এক রাওয়ায়াতে আসছে প্রায় 70,000 বনি ইসরাইল ধ্বংস হয়ে গেছে। কত হাজার? 70,000 বনি ইসরাইল ধ্বংস হয়ে গেছে। 70,000 ধ্বংস হওয়ার পর এই ধ্বংসের সংবাদ আর এই পাপের সংবাদ মূসা আলাইহিস সালামের একজন খাস যুবক ছিল, ফিনহাস ইবনে আইজার ইবনে হারুন তার নাম। তাকে মূসা একটা কাজে বাহিরে পাঠিয়েছিলেন। সেখান থেকে সংবাদ পেয়ে সে খুব দ্রুত ফিরে আসলো। এসে একটা অস্ত্র হাতে নিয়ে তার তাঁবুর মধ্যে প্রবেশ করে ওই জিনাকারী আর জিনাকারিনী উভয়কে হত্যা করে সেই তাঁবু থেকে বের হয়ে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ, আপনার কাছে ওয়াদা করতেছি, আমাদের মধ্যে ভবিষ্যতে যারা এই রকম অন্যায় কাজ করবে আমরা তাদেরকে এইভাবে শাস্তি প্রদান করব। আল্লাহ, আমাদের এই ওয়াদার বিনিময়ে আমাদের উপর আপনি যেই আসমানি গজব নাজিল করেছেন সেই আসমানি গজবটা মেহেরবানি করে আসমানে উঠিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের দোয়া কবুল করে আসমানি গজব আসমানে উঠিয়ে নিয়েছেন। ফিনহাস ইবনে আইজারের মতো একদল ইমানদার যুবক কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে থাকবে, যারা আল্লাহ পাক জিনার যেই শাস্তির বিধান দিয়েছেন সেই শাস্তির বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা জারি রাখবে। আল্লাহ পাক চুরির যেই বিধান দিয়েছেন, মদ্যপানের যেই বিধান শাস্তির বিধান দিয়েছেন, মিথ্যার যেই শাস্তির বিধান দিয়েছেন, এই সকল বিধানগুলো পালন করার জন্য কিয়ামত পর্যন্ত একদল যুবক জমিনের মধ্যে চেষ্টা সাধনা করতে থাকবে। এদের কারণেই আল্লাহ পাক আমাদের পাপ, আমরা পাপী হওয়া সত্ত্বেও আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় আল্লাহ পাক আসমানি গজবটাকে ঝুলিয়ে রেখেছেন, আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, ধ্বংস করে দিচ্ছেন না। এবার আয়াতের তর্জমা, এখানে অনেক জরুরি কিছু কথা ছিল, সেগুলো আরেক সময় ইনশাআল্লাহ। আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ পাক বলতেছেন, নবী, আপনি অতীতকালের নিয়ামত প্রাপ্ত ব্যক্তির ঘটনা ইমানদারদের উম্মতকে আলোচনা করে শুনান। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যে আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করে শয়তানের অনুসরণ করে নফসের গোলামি করেছিল। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ পাক তাকে যেই নিয়ামত দিয়েছিলেন তার বিনিময়ে তাকে আরো উচ্চ সম্মানিত মর্যাদা দান করতে পারতেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া,
কিন্তু সে কি করেছে? সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে নফসের গোলামি করেছে। রব্বুল আলামিন বলেন ফামাসালুহু কামাসালিল কালব, এই রকম নাফরমানদের উদাহরণ হচ্ছে এরা কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ, কুকুরের পিঠে বোঝা দিলেও কুকুর হাঁপায়, না দিলেও হাঁপায়। কেন হাঁপায় জানেন? মুফাসসিরগণ লিখেন যে সমস্ত প্রাণীর শ্বাস প্রশ্বাস গ্রহণ করার মূল যন্ত্র হচ্ছে নাক, আর কুকুরের শ্বাস প্রশ্বাস গ্রহণ করার মূল যন্ত্র হচ্ছে জিহ্বা। জিহ্বা দিয়ে কুকুর শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য 24 ঘন্টা যেভাবে হাঁপাতে থাকে, এই চেয়ার লোভী ক্ষমতা লোভী মানুষগুলো ক্ষমতার জন্য 24 ঘন্টা কুকুরের মতো হাঁপাতে থাকে। সম্পদ লোভী মানুষগুলো সম্পদের জন্য 24 ঘন্টা কুকুরের মতো হাঁপাতে থাকে। অবাধ মেলামেশা লোভী জানোয়ারগুলো অবাধ মেলামেশার জন্য 24 ঘন্টা কুকুরের মতো হাঁপাতে থাকে। এই জন্যই রব্বুল আলামিন বলেছেন এগুলো হচ্ছে কুকুর। এগুলো কি? দুনিয়ার কুকুর। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার কুকুরদের থেকে বিরত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।